আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। স্নোময় দিনের শুভেচ্ছা। দেখুন বাসার সামনে মানে কি পরিমাণ বরফের স্তূপ পড়ে আছে। প্রত্যেকটা বাড়ির সামনে সবাই পরিষ্কার করে স্তূপ করে রাখছে। এখনো অবিরত পড়েই যাচ্ছে। আমার কোরিয়াতে আসার আমি যতদিন আসছি মানে এই প্রথম দেখলাম যে এত বেশি এবং এত ভারী স্নোফল হচ্ছে। চারদিক শুধু সাদা আর সাদা, এখনো পড়েই যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস দেখলাম যে আজকে বিকাল 4টা পর্যন্ত এভাবেই পড়বে। এখনো পড়েই যাচ্ছে অবিরত। মনে হয় যে তুষারপাতের বন্যা হয়ে গেছে, বরফের বন্যা। দেখুন পুরো সব সাদা হয়ে আছে। দেখুন অবস্থা। এই যে এই দিকে তো একদম পুরো সব সাদা। ওয়াও, একদম ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে। সবার জনজীবন একদম স্থবির হয়ে গেছে। গাড়ি যে যেখানে রাখছে ওখানেই ফেলে রাখছে। দেখুন অবস্থা, চারদিক কেমন সাদা হয়ে যাচ্ছে। মনে হয় যে তুষারপাতের বন্যা হয়ে আছে। এত পরিমাণ পড়ছে, এটার দেখুন ইয়ে থেকে কতটুকু উঁচুতে এখনো পড়ে যাচ্ছে। সাথে প্রচন্ড বাতাস। মহান আল্লাহ তাআলা দুনিয়াটাকে কত সুন্দর করে সাজিয়েছে। কোথাও গরমের জন্য মানুষ টিকতে পারতেছে না, বাঁচতে পারতেছে না। আবার কোথাও ঠান্ডার জন্য মানুষ বের হইতে পারতেছে না। আমরা তো আসছি নোয়াখালী থেকে, এই জন্য গ্রামের চাচাতো ভাই যেটাকে বলে দেখার জন্য চলে আসছি। অনেক ঠান্ডা, সাথে অনেক বাতাস। বাতাসের কারণে অনেক বেশি উঠতেছে। এই হচ্ছে একটা বাড়ির সামনে, এই যে ফুলের টব রাখা হয়েছে। এখন এই যে ফুলের পরিবর্তে বরফের ফুল ফুটে আছে। দেখুন অবস্থা। আজকে 2 দিন যাবত প্রচুর স্নোফল হচ্ছে। এই কারণে বরফের স্তূপ দেখুন কতটুকু উঁচু, পুরোটাই বরফ। তাহলে বুঝুন কি পরিমাণ পড়ছে। সব সাদা। এই যে দেখুন, দেশে এমনিতে, এই দেশ তো এমনিতে মাইনাসের দেশ। সবসময় হচ্ছে শীতের যে 6 মাস সবসময় মাইনাস থাকে। এর মধ্যে যদি আবার অবিরত স্নোফল হয়ে থাকে তাহলে তার কোনো উপায় নেই। জনজীবন একদম স্থবির হয়ে যায়।
আবার বাড়ি ঘর মানে বরফে ঢাকা পড়ে আছে, কেউ বের হইতে পারতেছে না। দেখুন বরফের পাহাড় হয়ে গেছে একদম। তারপরেও এত স্নো পড়তেছে, চারদিক নিস্তব্ধ হয়ে আছে, তারপরে কোরিয়ানরা বসে নেই। আর মূলত হচ্ছে কোরিয়াতে নববর্ষের ছুটি চলতেছে, এই জন্য সবাই সবার গ্রামের বাড়ি চলে গেছে। আর যারা আছেন বা কাজ আছে যাদের, তারা এখনও কাজ করেই যাচ্ছে, মানে তাদের কাজ বন্ধ হবে না, তারা মৃত্যু পর্যন্ত কাজ করেই যাবে। তাদেরকে এত এনার্জি দিয়ে রাখছে। মান আল্লাহ তাআলা দুনিয়াটাকে কত সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে একটা খালের মতোই, দেখুন একদম জ্যাম হয়ে আছে বরফে, পানি যেতে পারতেছে না, পাশের পানিগুলো প্রায় বরফ অবস্থা। নিচে দেখুন কি পরিমাণ বরফ পড়ছে। ওই যে দূরে এক কাকা, ওনার বাড়ির ছাদে উনি হচ্ছে বরফগুলো পরিষ্কার করছে। এত বেশি পড়ছে চিন্তারও বাইরে। আমার কোরিয়াতে আসার যে বয়স হয়েছে, মানে আমি সর্বপ্রথম দেখলাম যে এত বেশি বরফ মানে পড়ছে, এত স্নোফল হয়েছে। দেখুন এই পাশ কেমন, মানে সব ফেনার মতো দেখা যাচ্ছে, সাবানের ফেনা, মানে মনে হয় যে কোনো ইন্ডাস্ট্রি থেকে কোনো ফেনা ভেসে আসছে, এমন অবস্থা। বরফ এখনো অবিরত স্নো পড়েই যাচ্ছে। এত বেশি বাতাসের কারণে মানে টিকা যাচ্ছে না। ওই যে দেখুন ওই একটা বাড়ি, ওইখানে মানুষগুলো বের হতে পারতেছে না, মানে একদম বরফে ঢাকা পড়ে গেছে। ঠান্ডা লাগতেছে, পাহাড়গুলো দেখুন কি পরিমাণ সাদা হয়ে গেছে। দেখুন গাছগুলোর অবস্থা, গাছের মাথায় স্নোফলের ফুল, এগুলো সম্ভবত ক্যাকটাস গাছ। ক্যাকটাস গাছের মাথায় বরফ পড়ে ফুল হয়ে গেছে। দূরে দেখেন পাহাড়গুলো কি ভয়ঙ্কর রূপ ধারণ করছে, পুরো পাহাড় সব সাদা হয়ে আছে।